এই আন্দোলনের এই মাস্টারমাইন্ড ওই মাস্টারমাইন্ড এরকম বলা হয়। আমি মনে করি এই আন্দোলনের প্রথম মাস্টারমাইন্ড আমাদের বোনেরা, সেকেন্ড মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের শহীদ ভাইয়েরা। শিবিরের বিরুদ্ধে একটা অ্যালিগেশন আছে যে তারা নারী নেতৃত্বকে সেভাবে হাইলাইট করে না বা স্পেস দেয় না। শিবির প্যানেল থেকে আসলে আমি তো স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শিবির আমার সাথে যে আন্তরিকতার সাথে যোগাযোগ করছে সেটা আসলে আমাকে অভিভূত করছে। কিন্তু শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে খুবই আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে তারা আমাকে অনুরোধ করলো। তো এরপরে হচ্ছে আসলে শিবিরের প্যানেলে আসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু 2025-এর নির্বাচনে আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। তো আমি শিবিরের যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই জায়গা থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। তো আমি আসলে এই নির্বাচনে আসা আসলে জুলাই থেকে। আমি জুলাইয়ের আগ পর্যন্ত ছিলাম চাকরি প্রার্থী। আমার বিসিএসের প্রিলিমিনারি পাস করা ছিল, কিন্তু আমি রিটেন দিতে পারি নাই এই আহত হওয়ার জন্য। আমি এই আহত হওয়ার পরে আসলে আমার চাকরি কেন্দ্রিক যে ক্যারিয়ারটা সেটা ধ্বংস হয়ে যায়। তো এরপরে আসলে আমি অনেক দিন একেবারে আড়ালে ছিলাম, নিজের বাড়িতে ছিলাম, হাসপাতালে ছিলাম প্রায় 4-5 মাস। তো সেই জায়গা থেকে আমি সব কিছু থেকে কাইন্ড অফ ডিটেস্ট। তো এরপরে আমি যখন আমার ক্যারিয়ারে যে ক্যারিয়ার আমার ছিল সেদিকে আমি যখন মুভ করতে পারিনি, তখন আমার মনে হলো যে এই যে আমাদের জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে, ছাত্রদের দাবি দেওয়া নিয়ে, দেশের মানুষের জন্য আমি যদি তাদের হয়ে ভয়েস রেজ করতে পারি, তাদের অধিকারের জন্য কথা বলতে পারি, সেই জন্য আসলে আমার ডাকসুতে আসে। শিবির প্যানেল থেকে আসলে আমি তো স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শিবির আমার সাথে যে আন্তরিকতার সাথে যোগাযোগ করছে সেটা আসলে আমাকে অভিভূত করছে। কারণ আমি মনোনয়ন নেওয়ার 1 ঘন্টা আগে আমার প্ল্যান ছিল স্বতন্ত্র প্রার্থী হওয়ার। তো কিন্তু শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে খুবই আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে তারা আমাকে অনুরোধ করলো। তো এরপরে হচ্ছে আসলে শিবিরের প্যানেলে আসা, এবং শিবির যে একটা ইনক্লুসিভ প্যানেল করছে, এইটা হচ্ছে আমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে। যে তারা একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী, যে ভাই সর্বমিত্র চাকমা সর্বমিত্র চাকমা ভাইকে নিছেন। তারপরে আমাদের 4 জন বোন আছেন, যেমন শিবিরের বিরুদ্ধে একটা অ্যালিগেশন আছে যে তারা নারী নেতৃত্বকে সেভাবে হাইলাইট করে না বা স্পেস দেয় না। তো সেখানে 4 জন প্রার্থী আছেন আমাদের বোনেরা। এবং আমি সবসময় একটা কথা বলি যে আমি তো আন্দোলনে যখন গেছি, আমার কাছে আমি বারবার দেখছি যে আমাদের এই লাইব্রেরি, আমাদের ভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরিতে যখন আমরা যাইতাম, তো আমরা প্রথমে যাওয়ার পরে আমরা বেশ হতাশ হতাম, কারণ আমাদের ছেলেদের সংখ্যা খুব কম ছিল। তো এরপরে যখন বিভিন্ন হল থেকে, বদরুন্নেসা থেকে, ইডেন থেকে আপুরাদের মিছিল আসতো, তখন আমরা আলাদা একটা জোর পাইতাম যে হ্যাঁ, তাহলে আন্দোলনটা হবে। তো সেই জায়গা থেকে আমি সবসময় বলি, 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের আপুদের উপর হামলা করে এবং সারা দেশ তাতে একটা ক্ষুব্ধ হয় তাদের হামলা দেখে। তো এই যে আমাদের বোনেদের যে অবদান, এইটাকে আমি সবসময় বলি এই আন্দোলনের এই মাস্টারমাইন্ড ওই মাস্টারমাইন্ড এরকম বলা হয়। আমি মনে করি এই আন্দোলনের প্রথম মাস্টারমাইন্ড আমাদের বোনেরা, সেকেন্ড মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের শহীদ ভাইয়েরা। তো এই যে বোনদের যে প্রতিনিধিত্ব, শিবিরের এই ব্যাপারটা আমার কাছে খুবই অ্যাট্রাক্ট করছে, যে তারা 4 জন বোনকে নিচ্ছেন তাদের প্যানেলে। একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী নিচ্ছেন, একজন তো আছেন বাংলাদেশের, আমি নিজে শিবিরের বাইরের, তারপরে একজন আছেন হচ্ছে ওই ইনকিলাব মঞ্চের। তো এই যে ইনক্লুসিভ একটা প্যানেল, এই ব্যাপারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করছে।